বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মহান বিজয় দিবস, প্রীতি ভলিবল ম্যাচ। এই ম্যাচে উপস্থিত সকল অতিথিবৃন্দ এবং আমার প্রিয় খেলোয়াড় ভাই, আসসালামু আলাইকুম। আজকে বহুদিন পরে এই মাঠে আমরা এসেছি, তাই স্মৃতি কিছুটা চারণ না করেই পারছি না। আমাদের সাথে সেই সময়ে যারা আমরা ন্যাশনাল টিমে খেলতাম বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিমে খেলতাম বা বিভিন্ন ক্লাবগুলোতে খেলতাম, সেই সময়ে আমার সাথে যারা খেলাধুলা করছিল সেখানে 4 জন আজকে আমরা উপস্থিত রয়েছি। একজন হলো আমাদের ভুলু, জাহাঙ্গীর ভাই, মুন্না ভাই কোথায় গেল? মুন্না ভাই আর আমাদের সাথে আর কে আছে? জাহাঙ্গীর ভাই। ও আমি নিজেটা বলতে ভুলেই গিয়েছি। নিখিলদা কোথায়? ওরে আল্লাহ, নিখিলদা ভুলে যাবো আপনার কথা। সেই লঞ্চে যাওয়ার সময় কি খাওয়াটা খেতাম আমরা, বদ্দার ইলিশ খেলতে যেতে। আমাদের অনেক স্মৃতি রয়েছে, এগুলি ভুলার মতো না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলাম। উলবেক ভলিবল টিম এসেছিল, সেটাতে আমরা খেলেছিলাম। অনেক স্মৃতি আমাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জিমনেশিয়ামের ডিরেক্টর ছিলেন মোস্তফা কামাল সাহেব, তিনি আমাদের সাথে খুব বেশি কোঅপারেশন করতেন। আজকে আমাদের কোচ এখানে রয়েছেন, আমাদের মনির ভাই করতেন, মনির ভাই রয়েছেন আমাদের সাথে। আরও আমাদের কামাল ভাই আসতে পারেননি, আমরা ভুলবো না। মোহাম্মদ ভাই মারা গিয়েছেন শুনলাম, শামসু ভাই মারা গিয়েছেন আমরা শুনলাম। আরো অনেকেই রয়েছে। আমাদের আরেকজন প্লেয়ার আসতেছে, ওয়াসের গ্রুপ ক্যাপ্টেনের রিটায়ারমেন্টে গেল, সে অনেক একটু দেরি হচ্ছে। সাকিব ছিল, সেও আসার কথা আসেনি। আমাদের সময়ে আমরা বেশ খেলাধুলায় উৎসাহিত ছিলাম এবং আমাদেরকে অনেক প্রিভিলেজ আমরা পেতাম। আজকে জানি না নতুন ভলিবল টিম কেমন প্রিভিলেজ পাচ্ছে। আমার প্রিয় ভাই শাহরিয়ার এর দায়িত্ব নিয়েছে এবং ওর বড় ভাই আমার রুমমেট, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমি রসায়নে ছিলাম। ওর বড় ভাই ছিল জাহিদি, সে ফার্মাসিতে ছিল। এখন তোমাদের নাম কি? রেডিয়েন্ট। আগে রোজ, সেখানে রেডিয়েন্ট। তো আশা করছি যে নতুন ম্যানেজমেন্ট কমিটি যারা আসছে তারা এই ভলিবলকে পলিটিক্যালি যারা ইউজ না হয়। আমরা দেখেছি বিগত দিনগুলোতে খেলাধুলার মধ্যেও পলিটিক্স চলে আসছিল। আমরা সেখান থেকে সেই অপসংস্কৃতি থেকে বেরোতে চাই। আমরা চাই যে খেলাধুলার মাঠে খেলাধুলাই হবে, সেখানে কোনো পলিটিক্স হবে না। আমরা বাংলাদেশের ক্রিকেট টিমে পলিটিক্স দেখেছি, ফুটবল টিমে দেখেছি, এমনকি আমরা ভলিবল টিমেও পলিটিক্স দেখেছি। কিন্তু আমরা যখন দায়িত্বে ছিলাম, সরকারের প্রতিমন্ত্রী ছিলাম, সেই সময় কিন্তু আমরা কোনো ফেডারেশনে কোনো পলিটিক্স আমরা করিনি। এটা বিগত সরকার, পতিত সরকার বিগত দিনে করেছে। আমি বিশ্বাস করি, আশা করব আমরা যেই ভাবেই যেই দলে আমরা বিশ্বাস করি না কেন, কিন্তু খেলার মাঠে আমাদের কোনো পলিটিক্স থাকবে না। এই ব্যাপারে আমরা নিশ্চিত কথা দিতে পারবো এবং যারা ম্যানেজমেন্ট এসছেন ফেডারেশনে তাদের কথা দিতে হবে। আর ভলিবলে আমরা অনেক এগিয়ে গিয়েছি, জাহাঙ্গীর ভাই আমাকে বললেন, মনির ভাই বললেন, এবং ইনশাল্লাহ আমাদের সামনে যে নতুন প্রজন্ম টিম রয়েছে তাদের প্র্যাকটিস দেখে মনে হচ্ছে যে তারা খুব ভালোই প্র্যাকটিস করছে। তবে দে নিড সাপোর্ট। আমরা যখন খেলাধুলা করতাম, কলকাতাতে উনি চাকরি করতেন, আমি ভিক্টোরিয়া থেকে পয়সা পেতাম। ভুলু কোথায় ছিল? হ্যাঁ, তুমি তো আমার সাথে ভিক্টোরিয়া ছিল, ইয়াদ আলী ছিল। আমরাও তখন ভালো আমরা পেতাম, ক্লাব থেকে পেতাম, সব মিলিয়ে। আর খেপের কথা নাই বা বললাম, নিখিলদার সাথে আমরা খেপে যেতাম মাঝে মাঝে, সেই কথা আমরা নাই বা বললাম। সেটা আমাদের সাইড খেলা। কিন্তু বস্তুত এই প্যাট্রোনাইজের অভাবে আমরা কিন্তু পিছিয়ে আছি। আমরা যদি ওয়ার্ল্ড কাপ, ইন্টারন্যাশনাল অলিম্পিকের কথা বলি, আমরা জনসংখ্যার অনুপাতে কিন্তু আমরা নিজস্ব হিস্সা আমরা পাচ্ছি না। বিকজ আমরা এই সেক্টরের মধ্যে ইনভেস্ট করছি না, এবং এই সেক্টরে আমাদের ইনভেস্ট করতে হবে। এবং বর্তমানে আগামী দিনে আমরা দেখছি যে ফেডারেশন আসবে, তারা কাজ করবে, এটা আমাদের বিশ্বাস। সেই বিশ্বাস রেখে আজকে এই 53 বছর পরে আমাদের এই মহান আমাদের বিজয় দিবসে এই প্রীতি ভলিবল ম্যাচ সুন্দর হোক। আর অপরদিকে আমাদের সময় কিন্তু মহিলা টিম ছিল না, এখন
আমাদের মহিলা ন্যাশনাল টিম হয়েছে। আমরা ফুটবলও দেখেছি, ভলিবলও দেখছি এবং খুবই ভালো লাগে। আমি খেলাগুলো দেখি, নিজে যেহেতু খেলতাম এগুলি দেখি। আগামী দিনে যদি ইনশাআল্লাহ আমাদের তৌফিক হয়, আমরা আরো চেষ্টা করব এই সেক্টরে যেন ডেভেলপমেন্ট হয় এবং আমাদের যারা ন্যাশনাল টিমে খেলছে তাদের উত্তরোত্তর সফলতা এবং উন্নতি কামনা করছি। সকলকে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আমার বন্ধু বা আমার বড় ভাই, আমার সতীর্থ সকলে আমাকে বলেছেন আমি এসেছি এবং এই মাঠে এসে এই শীতের পরন্ত বিকেলে মনে হচ্ছে যেন সেই 1978 সালে জাহাঙ্গীর ভাইয়ের নেতৃত্বে আমরা বোধহয় খেলতে নামবো। জাহাঙ্গীর ভাই বল দেখে বোধহয় মনে মনে ভাবছেন যে আমি একটু মাঠে যাই না, একটা স্মেশ করি না, ভুলো হয়তো চিন্তা করছে। কিন্তু আমাদের বয়সের কারণে যদিও আমাদের মানসিকতা রয়েছে, কিন্তু মাঠে গিয়ে কিন্তু আমরা কিছুই করতে পারবো না। আমরা চাই আগামী দিনে যারা খেলবে তাদেরকে সহযোগিতা করব এবং যেহেতু আমরা ভলিবলে শুরুতেই পায়োনিয়ার ছিলাম, সেই জন্য আমরা চাইব বাংলাদেশে এই বাংলাদেশ জাতীয় ভলিবল টিম বিশ্বের অন্যান্য দেশের সাথে খেলাধুলায় যেন এক স্বাক্ষর রাখতে পারে এবং আমরা যেন বিজয় অর্জন করতে পারি, সেই আশা করে সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।